আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন আবারও চলে আসলাম রীতিমতো লাইভ প্রোগ্রামে। রান্নার ছলে যুক্ত আছে আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য, লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। দেশে দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। মুক্ত হাওয়া আল্লাহর নেয়ামত, যে হাওয়ায় রয়েছে অক্সিজেন, যা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সকল প্রশংসা আল্লাহর নিকট। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি আবার ঈদের শুভেচ্ছা। ভালোবাসার ছলে যুক্ত আছি লাইভ প্রোগ্রামে। চুলাতে হাঁড়ি বসায় দিলাম খুব তাড়াতাড়ি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, গরম গরম খেতে হবে, তাই চলে আসছি। গরম ভাতের হাঁড়িটা রান্না করে নিচ্ছি, এই যে নামাইয়ে এখনই বসাই দিচ্ছি। তিতা করলা ভাজি আর কেসকি মাছ রান্না করব। গরম গরম খেতে হলে চলে আসুন আমার হাঁড়িতে। খেতে আল্লাহর নেয়ামত, সকল প্রশংসা আল্লাহর নিকট। নিজ হাতে রান্না করি পরম যত্নে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। সবকিছু ফয়সালাকারী হচ্ছে একমাত্র আল্লাহ। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, সয়াবিন অয়েল, সামান্য পরিমাণের লবণ এবং হলুদ। এখন দিয়ে দেব তিতা করলাগুলো কুচাইয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন দিয়ে বসাই দিচ্ছি। দিয়ে দিলাম সব সম্পূর্ণ অংশ, বাটটা রেখে দিচ্ছি। সাথে একটু আলু দিয়ে দেব। মচমচে আলু এবং পিঠা করলা ভাজি গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগবে। কালকে পোলাও, কোরমা, মাছ, মাংস, নলা সব খাওয়ার পরে চলে আসলাম জামাল খান ভাইয়ের বাসা থেকে। রাত 1টায় পৌঁছাইছি ঘরে। এখন রান্না করব এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে ছোট ছোট কেসকি মাছ ধুয়ে পরিষ্কার করে একদম জড়াইয়ে, পানি জড়াইয়ে নিলাম। এই হাঁড়িতে বসাই দেব। আল্লাহর নিয়ামত, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, নিঃশ্বাস চালু আছে। আর একটা চুলায় বসায় দিলাম হাঁড়িটি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। ঝোলার জালটা বাড়াই দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে।
দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর আধা চামচ লবণ বাড়াই দিচ্ছি, টমেটো দেবো একটা তাই। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দেব যাতে মরিচটা লেগে না যায়। মশলা লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটা কমে যায়। একটু ডাকনা দিয়ে দেব, এদিকে করলাটা একটু নাড়াই দেব। গ্রানের জন্য কিছুটা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। একটু ডাকনা দিয়ে দেব যাতে প্রপার সিদ্ধ হয়ে যায়। এদিকে মশলাটা তেল উঠে আসছে, কেসকি মাছটা এখন দিয়ে দেব। সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মাছ যত সাইজ, যেরকম সাইজের ওরকম টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচাই নিছি যাতে মাছটা ভেঙে না যায়। সামান্য একটু জল দিয়ে দেব যাতে লেগে না যায়, মাছটাও না ভাঙে, মরিচ মশলাগুলো মিক্স হয়ে যায়। যেহেতু ছোট মাছ বসা বসা রান্না করলে স্বাদটা বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। মজাদার রকমারি তরকারি খেলে চলে আসুন তাড়াতাড়ি। রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত থাকবেন আমার বাড়িতে। অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে, সাদে ঈদের শুভেচ্ছা। মিষ্টি, পায়েস, সেমাই, কুরমা, পোলাও, বিরিয়ানি সবকিছু দাওয়াত রইল সবার জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। একে অপরের সহযোগিতা সব সময় প্রয়োজন। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এটির কোনো বিকল্প নেই। এই যে তিত করলা ভাজি, খেলে তাড়াতাড়ি চলে আসুন। গরম ভাতের সাথে তুলে দেব পাতে। স্নিগ্ধ ভালোবাসা মমতা বন্ধনে আবদ্ধ হতে চলে আসুন খেতে তাড়াতাড়ি। স্বজন প্রীতি বাড়াতে, বন্ধুত্বর হাত বাড়াতে। মুক্ত চিন্তা মানুষকে উন্নত করে, সৎ চিন্তা মানুষকে মহৎ করে তোলে।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জীবন চলছে, জীবনের গতিতে আমি চলছি। রান্নার ঘরে কর্মব্যস্ততার থাকে আপনাদের সাথে যুক্ত হয়ে আনন্দ ভাগ করে নিতে চলে আসি প্রতিদিনের মতো রান্না করতে। আলহামদুলিল্লাহ, জীবনের গল্প আছে বাকি অল্প। হ্যালো ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো আছি বলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। সত্যের সাথে অসত্যের লড়াইটা দীর্ঘদিনের। সত্য একা দাঁড়িয়ে থাকে, মিথ্যা বাহিনীরা বিশাল হয়, কিন্তু পরক্ষণে সত্যেরই জয় হয়। পৃথিবীতে দুর্বল অবস্থা হচ্ছে পরাজিত হওয়া। পরাজিত হতে যাবেন না, সফল হয়ে বাঁচুন, ধৈর্য ধরুন, প্রাণ খুলে হাসুন, প্রিয় হয়ে বাঁচুন, হাসি মুখে কথা বলুন, মহৎ হয়ে বাঁচুন, নিজের দোষ ধরুন। কিছু কিছু সম্পর্ক এইভাবে চলছে যে সম্পর্কর কোনো নাম হয় না, নাম দেওয়া যায় না, কোনো স্বার্থ ছাড়াই একে অপরের সুখের কথা চিন্তা করে যায়, কেউ প্রকাশ করে, কেউ গোপনে। এমন সম্পর্ক আমি তোমাকে চাই, নামহীন এক সম্পর্ক, শুধু ঠিকানা থাকুক যেন, তুমি বা আমি হারিয়ে না যাই। আমাদের ঠিকানায় এসে খুঁজে নেওয়া এক নামহীন স্বচ্ছ ভালোবাসা। পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করো, অহংকার পতনের মূল, হিংসা ছাড়ো, সবচাইতে নির্মম সত্য হচ্ছে মৃত্যু। হে আল্লাহ, আপনি আমাদেরকে জ্ঞান দান করুন, আমাদের দোয়া কবুল করুন। আপনি দোয়া কবুলকারী। এই দুনিয়াতে সবচাইতে আপন সাজার চেষ্টা করবে সবাই। বাস্তব সত্য, কেউ আপনার আপন নয় একমাত্র আল্লাহ ছাড়া। বেঈমানদের যদি চিহ্নিত করার কোনো যন্ত্র থাকতো, তবে আপনজনগুলো আগেই শনাক্ত হতো। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে জগ। মানুষ সুযোগ পেলে বদলায় জীবনের রং। সময় কখনো কাছে আনে, সময় কখনো করে পর। আসলে সময় কিন্তু ভীষণ স্বার্থপর। আল্লাহর নিয়ামত, রান্না করছি 13 মিনিট ধরে, ভাতটা নামিয়ে নিলাম, একটু আলু আর তিতা করলা ভাজি রান্না করে নিলাম, মুখে রুচি আনা হয়। তিতা করলা খেলে শরীরের জন্য ভালো। সাথে ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে। যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ, মা বাবা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ, না থাকলে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরণের পরে দোয়া ছাড়া কিছু যায় না কবরে। নেক আমলগুলো সাথে থাকবে, কোরআন, দান, সদকা, এগুলোই আপনার আখেরাতে পুলসেরাত পার করতে সহায়তা করবে। জীবন ক্ষণিকের, জীবনকে উপভোগ করুন, জীবনকে আনন্দ দিন। ভালোবাসার ছলে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। চলছে লাইভ। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনারও পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ আপনার পৃথিবীতে আপনি সেরা। এই যে পুরা করে তিতা করলা ভাজি করে নেব। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে এখনো রোজা, কিন্তু পেটের ভিতরে চু চু করতেছে। এই হচ্ছে আসল কথা। ছোট জালে আলু এবং তিতা করলায় সবজির পানিতে সবজি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ডাকনা দিয়ে দিলাম।
একদম নরম আছে, মৃদু আছে। বসাই দিচ্ছি হাঁড়িটি, এদিকে বসাই দিচ্ছি ছোট মাছের চচ্চড়ি। খেলে চলে আসুন তাড়াতাড়ি। এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাখা মাখা তরকারি। অনেক স্বাদের তরকারি মাশাআল্লাহ। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ আর নেই পৃথিবীতে। মানুষ সামান্য স্বার্থে আঘাত লাগলে পূর্বে সব উপহারের কথা ভুলে যায়। বেঈমান কখনো অশ্রুর মূল্য বোঝে না। আমি হয়তো দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবে বুঝেছি। পৃথিবীতে যতদিন বেঁচে আছি দেওয়া নেওয়ার পালা। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব। এ হচ্ছে চরম সত্য, বাস্তবতার এক নিঠুর খেলা। অলিখিত দলিল নিয়ে আমরা চলে আসিছি ব্রিটিশের সংবিধান, একটা সাদা পাতা নিয়ে হৃদয়। কিন্তু সকল আবর্জনা মনে পুষে রাখলে শান্তি ব্যাহত হবে। প্রতিদিন মানুষকে ক্ষমা করে দিন, স্বস্তি মিলবে আলহামদুলিল্লাহ। তো রান্না হচ্ছে। এটা কে? পুরাই না।
আচ্ছা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। এটা আনো। খাইয়া নাই আনলে খাইয়া দিয়ে সেটা ধর। এই যে রান্না করলাম, বেড়ে দিলাম, পার্সেল চলে যাচ্ছে প্রিয়জনের জন্য। এ হচ্ছে যে ভালোবাসা। চলে আসুন খেতে তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। এখনই খেয়ে নেব। 3টা 9 বাজে। 22 মিনিটের মধ্যে ভাত তরকারি ভাজি রান্না করে নিলাম। মাছ মাংস রান্না আছে, তাই এগুলোতে চলবে। সকল প্রশংসা আল্লাহর নিকট। সকল কিছুর ফয়সালাকারী হচ্ছে একমাত্র আল্লাহ। সবাই ভালো থাকবেন। ঈদের দাওয়াত সবাইকে। আবারও লাইভ থেকে বিদায় নিচ্ছি। শুভকামনা সকলের জন্য। মা বাবাকে সময় দিন। যে আপনাকে পছন্দ করে, মা বাবার গৃহত্যাগ করে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থেকে মৃত্যুবরণ করার জন্য আপনার সহধর্মিণী যিনি আছে তাকে সময় দিন, মূল্যায়ন করুন, মর্যাদা করুন। পরম সুখ সেখানে রয়েছে। আল্লাহ অনেকবার বলেছে পবিত্র কোরআনে, হালাল রিজিকের সন্ধান করুন, হালালগুলোকে উপভোগ করুন, পাপের পথ থেকে সরে আসুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না। হিংসাকে মাটি চাপা দিন। চলুন আমরা পাল্টায় দেশটাকে বদলাই।